ফুল সজ্জিত গাড়িতে রাজকীয় বিদায় শিক্ষক মোহাম্মদ আলীর। নোয়াখালী থেকে আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্যচিত্র ও ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি সুসজ্জিত গাড়ি প্রস্তুত। বিদ্যালয় ভবন থেকে গাড়ি পর্যন্ত দাঁড়িয়ে আছে শিক্ষক শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর শিক্ষক মোহাম্মদ আলী বের হয়ে এলেন এবং উঠে বসলেন গাড়িতে। করতালি দিয়ে স্বাগত জানালো সবাই। শিক্ষক শিক্ষার্থীরা তাকে পৌঁছে দিল বাড়িতে। সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলার ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দৃশ্য ছিল এমন। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী বিএসসি ৩৯ বছর ৯ মাস দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষককে বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করে। এই আয়োজন দেখে শিক্ষক মোহাম্মদ আলী আবেগে আপ্লুত হয়ে পড়েন। পাপড়ি ছিটিয়ে শুরুতেই ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তারপর স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিদায়ী শিক্ষককে ক্রেস্ট সহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা জানাতে আয়োজনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই। বিদায় সংবর্ধনার সভাপতি ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বলেন, সেই অবস্থা থেকে আজকের এই বিদ্যালয়, আজকে 2024 সালে চাটখিল উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, সেটা অনেকেই অবদান আছে। এই শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের অবদানের ভিতরে আমি মনে করি যাদের অবদান রয়েছে তার মধ্যে মোহাম্মদ আলী স্যার অন্যতম। আমি প্রধান শিক্ষক হিসাবে এই বিদ্যালয়ে যোগদান করার পরে এই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষকদের মধ্যে এই মোহাম্মদ আলী স্যারের ছিলেন একজন। সামান্যটুকু আমাদের সম্মাননা পদক্ষেপ করবে রেজুলেশন করে দিচ্ছি, এবং মোহাম্মদ আলী স্যারের পরেও যারা শিক্ষক কর্মচারীদের যারাই অংশগ্রহণ করবে তাদেরকেও আমরা এইভাবে বিদায় অনুষ্ঠান করবো, এইটুকু আশ্বস্ত আমি সকলকেই করতে পারি। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।